ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে নববর্ষ উদযাপন এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রা শুরু হয় নতুন একটি বছর, বাংলা 1432। পুরনো বছরের অশুভ দূর করে নতুন উদ্যমে এগিয়ে যেতে রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয় বর্ষবরণ আয়োজন। বাঙালি সংস্কৃতি কিন্তু বাঙালির চেতনা থেকে তৈরি হয়েছে। কোনো যুদ্ধ চাই না, শান্তি চাই। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। খুলনা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নানা অনুষ্ঠান। এছাড়া দিনব্যাপী রয়েছে লোকজ মেলা। আমরা এই সুন্দর বাংলাদেশে সুন্দরভাবে সুস্থভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করে সিলেটবাসী। বর্ণাঢ্য আয়োজন ও নেচে গেয়ে নতুন বছরকে বরণ করে নিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বরিশাল, চাঁদপুর, পাবনা, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন বছরকে স্বাগত জানিয়ে আয়োজন করা হয় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বর্ষবরণ আয়োজনে পিছিয়ে নেই পার্বত্য জেলাও। চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, ডিসি হিল, সিআরবি শিরিষতলায় ছিল বর্ষবরণের নানা আয়োজন। এছাড়া রাঙামাটিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। বাঙালির পহেলা বৈশাখ আর পাহাড়ি সম্প্রদায়ের বর্ষবরণ বৈশাখী উৎসবে রঙিন হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবন। এদিকে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে সকাল থেকে ছিল বর্ষবরণ আয়োজন। পর্যটক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন উৎসবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। মঙ্গল শোভাযাত্রা নামে একটা যাত্রা হইতো, যেখানে কিছু সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এদেশের যারা এটার ব্যাপারে একটু আপত্তি করত। এবারে যেহেতু সার্বজনীনভাবে এই পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে এবং তার নামটা হয়েছে আনন্দ শোভাযাত্রা, এই ক্ষেত্রে সবাই স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে সম্মত হয়েছে। ফ্যাসিস্টের পতন ঘটছে, নতুন জাগরণ, মানে কালকে যা দেখলাম পুরনো কিছু না, সবই নতুন। তার ভিতরে অত্যাধিক পরিমাণে ভালো লাগছে হলো যে ড্রোন দিয়ে যে ডিজিটাল যে লেজার যে ইয়েটা করছে, অনেক সুন্দর লাগছে। আর তাছাড়া সবই নতুনের আগমন, পুরনো কিছুই নাই। আমরা নতুনই চাই, সামনে যেন নতুন কিছুই দেখতে পারি। পুরনো নিপাত যাক, নতুনের উৎপত্তি হোক। নববর্ষের যে অনুষ্ঠান খুবই সুন্দরভাবে পালিত হয়েছে। কোথাও কোনো অপকর্ম বা কোনো কিছুই আমরা বা মারামারি, কাটাকাটি এইসব কোনো কিছুই দেখি নাই। ধর্ম নির্বিশেষে সবাই একত্রিতভাবে আনন্দের সহিত নববর্ষ পালন করেছেন। আমাদের যে ডাইভার্সিটির যে বিষয়টা, যে ভিন্নমত থাকতেই পারে, এখন ভিন্নমত যে উপস্থাপনের যে বিষয়টা, যেটাকে আমরা স্বাধীনতা বলি, ওই জিনিসটা অনেক বেশি ব্যাপক হারে দেখা যাচ্ছে। এটা অবশ্যই আমার মধ্যে খুবই পজিটিভ একটা দিক। অর্থাৎ ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন চিন্তাভাবনা যারা ক্যারি করে, আলাদা আলাদা যে গ্রুপগুলো আছে, এটা থাকবে যে কোনো দেশে। তারা নিজেদের মতো করে আলাদা আলাদাভাবে যে কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার যে বিষয়টা, এটা আসলে খুবই বেশি আশাব্যঞ্জক আমার মত। সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, তার মধ্য দিয়ে খুব চমৎকারভাবে বাঙালি উদযাপন করলো। বিশেষ করে সারা বিশ্বে এখন চলছে একটি বলা যায় যে অশান্ত পরিবেশ, যার ছোঁয়া বাংলাদেশেও কম নয়। সেই জায়গাগুলো থেকে যখন আমরা মুক্তি পাব, আমরা যখন এই ঐক্যতানে একত্রিত হব যে মানুষ
আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা যখন বসবাস করব তখনই আমরা প্রকৃত যে মানবিকতা, যে মানুষের যে মূল্যবোধের যে বিষয়টি সেটি প্রতিষ্ঠিত হবে। জাতির ধর্ম বর্ণ সবার অংশগ্রহণে দেশ জুড়ে নববর্ষর উদযাপিত। এই নিয়ে কুমিল্লার সাধারণ মানুষের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। এবারে পয়লা বৈশাখ আমরা দেখলাম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একত্রিতভাবে খুব সুন্দরভাবে উন্মুক্তভাবে খোলা আকাশের নিচে যেভাবে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারে, ঠিক এইভাবে আজকের আমাদের এবারের 1432 সালের যে পয়লা বৈশাখ খুব সুন্দরভাবে পালন করেছে। অন্য বছরের তুলনায় এবার নববছর অন্যরকম হয়েছে এবং মানুষ শৃঙ্খলা ছিল, কোনো বিশৃঙ্খলা হয় নাই এবং মানুষ সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারছে। এবং আমাদের প্রত্যাশা হইল আমরা যেন এই বছরটা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং আমাদের যে বাংলাদেশটা যে আগস্টে যে নতুনভাবে স্বাধীনতা হয়েছে তাদের এই উদ্দেশ্যটা যাতে এই বছর নববর্ষতে হয়, সফল হয় আর কি। আমাদের নববর্ষের প্রত্যাশা ছিল আমরা যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ ভালোভাবে উদযাপন করতে পারি, এই জন্য আমরা খুশি এবং আনন্দিত। এটা আগের থেকে অনেক ভালোভাবে উদযাপন করা হয়েছে, কারণ এবারের নববর্ষে অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেগুলো আগে ছিল না। যেমন এবার আমাদের সকালবেলা যেমন মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা ছিল, তারপর মিছিল, তারপর এগুলো আরও অনেক ধরনের আয়োজন করা হয়েছে। যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এগুলো সব মিলিয়ে এবারের বলতে গেলে আমাদের এবার প্রোগ্রামটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দেশব্যাপী উদযাপিত হয়েছে নববর্ষ। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। বাঙালিদের একটা গৌরবময় নববর্ষ, যেটা সবসময় আমরা পালন করে এসে থাকি এবং ভবিষ্যতের জন্য এটা আমরা সুন্দরভাবে করতে পারি সেই মঙ্গল কামনা জানিয়ে সকলকে যেন এই নববর্ষটা ভালোভাবে পালন করে। এবছরের অনুষ্ঠানটা আরও উৎসবমুখর হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বাঙালির ঐতিহ্যবাহী যে খাবারগুলো, যেগুলো নাকি আমরা সচরাচর খাই না বা ওইটা হয় না, সেটা পহেলা বৈশাখ উপলক্ষে তারা সেই খাবারগুলো অনেকে তৈরি করে নিয়ে এসেছে এবং স্কুল থেকেও আমরা কিছুটা আয়োজন করেছি এবং তারা খুব সেই খাবারগুলো এনজয় করেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই গাজীপুর শহরে বিভিন্ন স্কুল কলেজ জেলা প্রশাসন এবং নৃগোষ্ঠী তাদের নিয়ে যে চমৎকার একটা হয়েছে, আমাদের যে র্যালি হয়েছে আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সরকারি নির্দেশগুলো যে ছিল সেইটা যথাযথভাবে পালন করা হয়েছে। মোট কথা আমরা আনন্দ উল্লাস উৎসব মুখর পরিবেশে আমাদের এই পয়লা নববর্ষ 1432 উদযাপন হয়েছে। এবছরের নববর্ষ অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হয়েছে। সারা দেশেই কোনো ঝামেলা ছাড়া, কোনো সমস্যা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবেই পয়লা বৈশাখ তথা নববর্ষ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ আসলে আমাদের বাঙালি জাতির জন্য এত ঐতিহ্যবাহী। সেখানে আমরা বিভিন্ন উৎসব করে থাকি। নতুন ধান এবং কৃষকদের বাংলার যে একটা গৌরব, সেটা পয়লা বৈশাখের মাধ্যমে আমরা উদযাপন করে থাকি বা আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে কাঁধ মিলে কাজ করে থাকি। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।